চন্দ্র ওই সময়ের দিকে চন্দ্র ফেটেছে। ওই আবু জাহেল যখন বলল মোহাম্মদ তোমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানবো, তুমি যদি ছাদকে দুই খণ্ডিত করতে পারো। আল্লাহু আকবার। এবার বুঝেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের দৌড় কত দূর। সুবহানাল্লাহ। কষ্ট হয়। আজকে একটু কঠিন আলোচনা করব যাতে অর্ধেক ছাত্র চলে যায়, এরপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ রাত 1টা পর্যন্ত। আমিন। পুরো 3 ঘন্টা ফিকা। কোরআনের যারা আশেক তারা আলোচনা শুনবে, আর যারা বাইরে আশেক তারা যাবে। আমিও রেডি আছি ইনশাআল্লাহ। রেডি তো? কারা কারা আমার সাথে সর্বশেষ পর্যন্ত থাকবে দেখি? মারহাবা। আমিন। আর যারা হাত উঠে নেয় তাদের ছুটি হবে, অসুবিধা নেই, সুবিধা মোতাবেক চলে যাবে। আমি বয়ানগুলো করব। তো দেখেন আয়াত লইলাম, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের জন্য জমিনের সব কিছু সৃষ্টি করেছে। প্রত্যেকটা জিনিস জমিনের উপকারী। এই এসকারাবিডি আগে হালা দিত, অন লোয়াই গান আদা দাম। একটা জিনিস পালানোর কোন সুযোগ নেই, সব কাজে লাগে। পৌরসভার মহিলা এগুলো সিস্টেম করে সার বানান যায়। নেয়ামত আর নেয়ামত। মাতা পৃথিবীর প্রত্যেকটা জিনিস ইনস্ট্রুমেন্ট। ওয়ামা খালাকতা হাযা বাতিলা। ও রব, আপনি কোন জিনিস বিনা কাজে তৈরি করেন নাই। আগে যে খোলা পায়খানা ছিল, খোলা পায়খানাতে দেখবেন যে ব্যাকটেরিয়া, বড় বড় পোকা, এগুলো আল্লাহ এমনিতে সৃষ্টি করে না। এগুলো আপনার পায়খানাগুলো খেয়ে পরিবেশ সুন্দর করে, এগুলো আবার অটো মরে যায়, পরিবেশের ভারসাম্যতা আনে, উর্বরা শক্তি বাড়ায়। সুবহানাল্লাহ। কারণ এগুলা নষ্ট না হলে তো আপনি দুর্গন্ধে বাঁচতেন না। আসেন তো, প্রত্যেক জিনিস তোমাদের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ। সুমাস্তাওয়া ইলাস সামায়, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, আসমানকে 7 স্তরে 7টা আসমানে বানালেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম, তিনি প্রত্যেকটা অনুপরমাণু সম্পর্কে জ্ঞান রাখেন। কে? আরে ধরে তোরে মোবাইল শরীফ ইয়ানো এক্সারসাইজ যা আছে প্রত্যেকটা পার্টস, মনিটরের দাম কত, এলসিডি একখান 7,000 8,000 টাকা, আলাদা আলাদা পার্টসের দাম, এটা আলাদা আলাদা সফটওয়্যার আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা আমি এইভাবে তামাম জগতে যত ইনস্ট্রুমেন্ট আছে, বান্দারে সকল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আমি সব খবর রাখি, সব আমার ইশারায় চলে। গাছের পাতা যে পড়ে, শুকনো পাতা, সেটাও আমার সফটওয়্যার আমি ইনফরমেশন না দেওয়া পর্যন্ত পড়ে না। তাসকুতু মিন ওয়ারাকাতিন, গাছের কোন পাতা আমি আল্লাহর হুকুম ছাড়া লড়ে না। জরায়ুতে যে শুক্রাণু তুমি সহবাস করে দিয়েছো তোমার ওয়াইফের গর্ভে, সেটাও কি করে না করে, সেখানে কি অবস্থা, সেটার ডিজাইনও আমি করে দিই। তোমার সকল জাহেরি বাতিনি সকল কার্যক্রম আমি আল্লাহ আমার মনিটরে আছে। সুবহানাল্লাহ। খোদার হুকুম ছাড়া গাছে পাতাও নড়ে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, গ্রীষ্ম বাদল বন্যা বৃষ্টি, রুদ্র ঝরে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। খোদার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহু আকবার। ঝড় ঝঞ্ঝা, অগ্নিস্ফুলিঙ্গ, দাবানল কে নিয়ন্ত্রণ করেন? আরো জোরে। ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীর মানুষ মিলে অগ্নিকুণ্ডে জ্বালাই দিচ্ছে। আল্লাহ আল্লাহ সাথে ডাইরেক্ট ফায়ার সার্ভিস কেন ডাইরেক্ট আগুনের ওয়্যারলেস ফোন করলো, আগুন পৌঁছলে দে। আল্লাহ কি করতাম, আমার দোস্তের টেম্পারেচার যা মানানসই এটা হয়ে যায়। কুল নায়ানারু কুনি বারদাও
وسلاما على إبراهيم আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে কিনা? নমরুদে কয় আগুন জ্বালাতে পারস না? বান্দির ভূত এদিকে আয়। জ্বালাতে পারি না, না পারি দেখাই দিব। আগুনে কথা বলে, প্রত্যেক জড় পদার্থ কথা বলে রবের সাথে। প্রত্যেক জড় পদার্থ, জীব পদার্থ সব তসবিহ পড়ে, ইচ্ছা অনিচ্ছা। আল্লাহু আকবার। কার? হাত তুলে দেখাও কার? শুধু মানুষ বেশি সে আনা, আল্লাহকে মানে না। দাবানল কার নিয়ন্ত্রণ? এখন হযরত আমেরিকা শরীফের জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন ভাই সাহেবেরা বলছে এই লস এঞ্জেলসের আগুন, বিপদে তো পড়ো নাই, বিপদের কথা শুনলেও তোমার কি লাভ? বিপদে পড়ার পর বুঝবা। এই জন্য ওয়াজ কলবে ঢুকতেছে না। আগে বিপদে পড়ো, ইনশাল্লাহ ওয়াজ ঢুকবে, সেদিন আর বেশি দূরে নয়। একখানা সবর। ওই শয়তানে আগুন লাগাইছে কে? ওদের তো শয়তান বলার অধিকার নাই, শয়তান আমরা বলতে পারি। আমাদের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 88 বার শয়তান কথাটা বলেছে, 88 বার মালায়েকার কথা বলেছে, ফেরেশতার কথা 88 বার, ইবলিসের সূরার কথা 88 বার। শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি 5 অরব আছে। শাই প নুন 5 অরব। কয় হরফ? শিন ইয়া প আলিফ নুন। তাইলে শয়তানে আগুনে লস এঞ্জেলস হয়ে গেছে, এখন চলতেছে ক্যালিফোর্নিয়া। তুমি জানো বাংলাদেশ কয়েকবার বিক্রি করলেও লস এঞ্জেলস সিটির মতো হবে না, দাম দেওয়া যাবে না। এত সর্বাধুনিক, মনে হয় যেন জান্নাত নিয়ে আসছে দুনিয়াতে। এত পরিমাণ বিল্ডিং আর এত সৌন্দর্য, এত সুখ আর সুখ। এখন তো শয়তানে আগুন লাগাইছে, শয়তানের আগুন। আমাদের ফৌতির রহমতুল্লাহর বউ নামাজ পড়েছে আমিরার, আর রহমতুল্লাহ ঘরের দরজা মুখামুখি দাঁড়িয়ে দিছে, বা এতি নোয়াজ হয়। আর ইসুমের বউ আছে নুনের লাই আওলাদ বান্ডতি খারিস, ভাবি নামাজ হয় সালামটা হিরাক তো নুন সাইয়ুম আর কি। তো রহমতুল্লাহর বউ সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর। সালামিরা স্যার এই নুনের বাড়ি লই আসি। ইসুমের বউ ও ভাবি আরে এক বাড়ির নুন দেন না আওলাদ আইনিতাম। আচ্ছা ভাবি নুন দেন লাগছে, আজ যদি আমরা সালামি দিলেন আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর। জীবনে তো কানকির হাট এই সমস্ত সালামাটা শুনি হলো। দূর ও ভাবি আনের বাইরের নাম কিটা? রহমতুল্লাহ। ও কন ওই তো খাওয়ারিছে এত না দিকে চাই মিড়ি না আসে কত বই জামাই নাম ধরতে পারেনি, বুঝুন না। এই আল্লাহ সাল্লাম যেহেতু আমি হাজির গেছে করতে আছি আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর, আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতর। আমেরিকার মানুষ হবে শতানের জন্য আছে আল্লাহ আল্লাহ জিকির করতে দুটি গুলি যাব কথা দেখি না। এই সেই জামানা বিশ্বের মানুষ ইচ্ছায় অনিচ্ছা আল্লাহ জিকির শুরু করব। একখানা সবর কর, ধৈর্য ধর, তাহলে বিপদে মুসিবতে বাঁচায় কি? আরো জোরে। তারপরে টর্নেডো বন্যা বাঁচায় কি? হ্যাঁ, নূহ আলাইহিস সালাম বলতে ওয়াজ করছে, দক্ষিণ ভারত হেদায়েতুল্লাহ মা বুড়া মানুষ কজেডি মানানেন কওয়াজি হইলা কত বানাইব সারা পৃথিবী ডুবি যাবে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি বুড়া মানুষ, আমি কোনো টেলিভিশন চালাই না, বুঝি না, মোবাইল চালাইতাম জানি না, আপনার আরে লই যাইয়েন তুফান আইলে আরে কদিন কইয়েন নৌকা তুড়াইয়েন। আচ্ছা মা ঠিক আছে। অনেক সবাই উড়াইল নিজের ফলা ডাকায় কেন্দ্র দখল করিন না, কেন না সমুদ্রের লগে আনে, সবুজের লগে আনে, সাগরিকের লগে আনে, টুটুলের লগে আনে, সব সন্ত্রাসীর লগে কেন না সোরা রাত উনি করতে আছি ইয়া বুনাইয়াল কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কত সুন্দর করে ডাক দিতেছে উত্তরে, উত্তরে কলজার টুকরা আব্বা ওড়ছে আমার লগে নৌকা। ও লাগি কখন আসা আউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা আমি ভাড়া উঠে যাই, আব্বা আমার ওই বক্সগঞ্জের দিকে বন্ধু আছে, বন্ধুর বাড়িতে যাই মুখা। আব্বা আমার ওসি সাহেব খুব খাতিরের মানুষ। আল্লাহ কয় দোস্ত আপনি কই দেন আজ 5 আগস্ট
দুটি থাকবে না। ও নবী আপনি কই দেন যে দাম লিখবো লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে সে আজকে বাঁচার কোন উপায় নাই। দেখছেন আল্লাহ ফোন দিকে দোস্ত কি শুরু করলেন, আমাদের ডাকাতেরে বললাম আল্লাহ আর হুত চুপ হুত হুত করে নেই ডাকাত, এত কোরআনের দুশ্মন ওহির দুশ্মন ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দুশ্মন, এত কি হুত আপনার লাইসা মিন আহলিক, এটা আপনার হাল নয়। আপনি নৌকাতে ওঠেন পুষ্যে সিয়া সিয়ানি উন্দর উন্দর গানি কুত্তা কুত্তরনি তাম পৃথিবীর সকল প্রাণীদের জোড়া জোড়া সকল মুসলমানদের 40 জন করে উড়েছে ওই হেদায়তুল্লাহর মা উড়ানো তাম পৃথিবী ধ্বংস 15 দিনে সাগরের মধ্যে মনে হয়েছে আহা রে হেবুড়িরে তো উড়াইলাম না, সব সখীরে পার করিতে নিব কি রো তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, সবাই পয়সা দিয়ে হার করে তোমারে কিন্তু পয়সা দিয়ে হার করতে হবে, তোমাকে আমি চাই। দেখছেন প্রিয় মানুষ তারে বলে গেল এনা তো আল্লাহ পাক এনে কোপা কাপ খেলাইতেছে বুঝেন না, এনে গেম খেলাচ্ছেন কে এখন আল্লাহরে দেখা কে আল্লাহ এমনি দেখছেন কে তোরা তো হুনি দেবেন রেখেলের মতো থাকে কে চিৎকার দিক কে। এরপর 3 মাস গত হয়ে যায়, যদি পাহাড়ে নৌকা থামে এসে গেল বলতে গ্রামে নূহ আলাইহিস সালাম হায় হায় আল্লাহ আমার বুড়িমা আছেন রে মাওলা, আমার বুড়িমাকে আগে দেখে আসে, পৃথিবীর কোন চিহ্ন নেই জনসমাবেশের জনগণের জনপদে, আস্তে করে তারপরে আইডিয়া করে করে হেঁটে গেলেন বলতে দক্ষিণ পাড়া, দেখা যায় তুলার মা গাবুড়া মানুষ আড়ারিটা গোলাপ দিতে আছে। নূহ আলাইহিস সালাম দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা গো মা আপনি বেঁচে আছেন কিনা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তুফানে আসছে মনে হয় যেন আমাকে উঠানোর জন্য আসছেন নাকি নৌকাতে তোলার জন্য আরোহণ করানোর জন্য আসছেন কিনা, তো মা না। আস্তে করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বার করলেন, তখন কি মোবাইল আছে কিনা তখন বুঝাই পারলে করিয়ার মাহবুদের সাথে আসতে টিপে টিপে তেফল মাইনে ফোন দিল বার এলাই মাহবুদ রে এই ঘটনা এই খেলা তুমি কেমনে খেললে রে আল্লাহ, আল্লাহ জাল্লা শানু ফোন ব্যাক করে কয় নুহুরি তাম পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, তাম পৃথিবী সব খবর মিস করতে পারে, তুমি আমার এত বড় জলিলতার পয়গাম্বর তুমি আমার বান্দিকে বড় মানুষটাকে ভুলে গেছো, কুত্তা কুত্তুন্নিরে ট্রলারে উঠাইছো, তারপরে সিয়া উদের শুকুর সব প্রাণী বানর বানরনি সবাইকে উঠাইছো, আমার প্রিয় বান্দির কথা তুমি ভুলে গেছো, আমি আল্লাহ আমার বান্দির কথা বলতে পারি না, আমি আল্লাহ আমার প্রিয় বান্দির হেফাজতের জন্য রহমতের ফেরেশতা দিয়ে